यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधुषे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करी चरण वंदन जहाँ इति विघ्ननाश विष्ट पुराण दुर्गमी पुथिमेन्द्रस्खलत्पाद गतिर्मु सकृपा जुष्टिदानेन सन्त सन्तो बलं बलम्। मल्लिदामनिबद्ध चारुकवरं सिन्दूरारिखुल्लसत् सीमन्तं नवरत्न चित्रतिलकं गण्डोल्लसत् कुण्डलाम् निष्कग्रीवमुदारहारमरुणं बिभ्रात् दुकूलं नवं विद्युत्कोटिनिभं स्मरोत्सवमयं राधाख्यमीक्षेमः। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 130 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধা মাধুরী আস্বাদন করে বললেন, মল্লিদাম নিবদ্ধ চারু কবরম সিন্দুর রেখোল্লসৎ সীমন্তং নবরত্ন চিত্র তিলকং গণ্ডোল্লসৎ কুণ্ডলম। যে শ্রী শ্রী রাধারানীর মল্লিদাম নিবদ্ধ চারু কবরম সুন্দর কবরী ভার সদ্য প্রস্ফুটিত মল্লিকা কুসুমের মাল্যের দ্বারা নিবদ্ধ সুশোভিত সিন্দুর রেখোল্লসৎ এবং সীমন্তে সিন্দুর রেখা অতি উজ্জ্বল রূপে প্রকাশমান নবরত্ন চিত্র তিলকং নবরত্নের অতি আশ্চর্যপূর্ণ তিলক গণ্ডোল্লসৎ কুণ্ডলম এবং গণ্ডদেশ কুণ্ডলীর প্রভায় উজ্জ্বলিত নিষ্কগ্রীবং উদারহারম কণ্ঠে গ্রৈব্যক বা মনোহর সুবর্ণের চিক শোভা পাচ্ছে, আর উদারহারম যার বিশাল পুষ্টমণিময় হার গলদেশে শোভিত বিভ্রত দুকুলং নবম অরুণং নবং দুকুলং বিভ্রত যার নূতন অরুণ বর্ণ দুকুল বা উত্তরীয় শোভা পাচ্ছে, সেই বিদ্যুৎ কোটি নিভং শরোৎসবময়ং রাধাক্ষং মহ অহং বিক্ষে সেই কোটি বিদ্যুতের ন্যায় প্রকাশমান সমুজ্জ্বল যার শ্রীঅঙ্গ প্রভা এবং স্মরোৎসবময়ম যে রূপটি স্মরোৎসবময়, আমি সেই রাধা নামক বিশাল জ্যোতিকে দর্শন করছি। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণীর স্ফূর্তির আস্বাদন অতীব বিচিত্র। স্ফুরণের লীলাটি সাক্ষাৎ প্রত্যক্ষের মতোই তার নয়ন সামনে ফুটে উঠছে এবং প্রত্যক্ষের মতোই সেই সাক্ষাৎ দর্শনের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ সেবারসের অনুভব নিহিত আছে। আবার স্ফূর্তির বিরামে স্ফূর্তিপ্রাপ্ত লীলাটির বিরামে সেরূপ উৎকণ্ঠা ব্যাকুলতা হাহাকার। এই প্রকার একটা অদ্ভুত আনন্দ বেদনার আস্বাদন পরম্পরা চলেছে। স্ফূর্তির আস্বাদন তো আছেই, আবার স্ফূর্তির বিরামে ওই বেদনার রসের আস্বাদন। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে,
যেন বিষামৃতে একত্র মিলন। বিষেরও আস্বাদন আছে আর অমৃতেরও আস্বাদন আছে, দুইটি মিশা, জ্বালা আর আনন্দ, দুইটি মিলে একটা অখণ্ড আনন্দ রস পরম্পরা চলেছে। এরা তো সাক্ষাৎ পার্শ্বদ, মহাভাব রাজ্যে, অতএব এদের আনন্দ অনুভূতি আর রস ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু এই যে আমাদের রাগানুগা ভজন, এই ভজনের সাধন কক্ষায় যারা আছেন তাদেরও যথা কথঞ্চিত অনুভব থাকার একান্ত প্রয়োজন। কারণ এ তো বিধির ভজন নয়, লোভ এব প্রবর্তক। এই রাগানুগীয় ভজনের লোভই হচ্ছে প্রবর্তক। যদি কিছুই অনুভূতি না থাকে তাহলে ভক্তি নির্জীব বলে মনে হয়। কারণ ভগবান তো অনুভব দিয়ে আর ভক্তকে নিজের চরণের দিকে আকর্ষণ করেন। আমাদের শ্রীমদ্ ভাগবতে দেখা যায় ভজন এবং ভোজন, ভজনের সঙ্গে ভোজনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বললেন ভোজনের প্রতিটি গ্রাসে গ্রাসে যেমন তিনটি বস্তু হয়, এক তুষ্টি, এক পুষ্টি আর একটি ক্ষুধা নিবৃত্তি। পূর্ণতায় ভোজনের এই তিনটির পূর্ণতা কিন্তু আছে প্রত্যেকটি গ্রাসে। এই প্রকার ভজনও প্রতিটি পদক্ষেপ ভজনের ভক্তি, পরেশানুভব এবং কৃষ্ণেতর বিষয়ে রুচি, এই তিনটি সমকালে জাগবে। গুণময় চিত্তে অনুভূতি আসে না, কিন্তু ভগবান নিজে বলছেন সাধকের চিন্তার কোনো কারণ নেই, যেহেতু শরণাগত যারা আমার চরণে, আমি তাদেরকে হৃদয়টিকে গুণময় থেকে নির্গুণ করে আর অনুভূতির যোগ্যতা দান করে থাকি। শ্রী উদ্ধব মশাইয়ের নিকটে বললেন, মর্তু যদা তক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদামৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্ম ভূয়ায় চ কল্পতে বই। মরণশীল মানব যখন সব কর্ম ছেড়ে দিয়ে আমার চরণে শরণাগত হয়, তখন আমি তাদের কর্মী, জ্ঞানী, যোগী প্রভৃতি সব সাধকের থেকে কোনো বিশিষ্ট করার ইচ্ছা করে থাকি। তখন তারা অমরত্ব লাভের যোগ্য হয় এবং আমার আত্মভূত হয়ে যায় তারা, অর্থাৎ তাদের অন্তর, মন, দেহ সব নির্গুণ হয়ে যায়। এটি শরণাগতি ভগবানের চিত্তকে দ্রবিত করে শরণাগতির প্রতি কৃপা বর্ষণ করায়। কারণ শরণাগতি ভক্তি সাধনার জীবনী শক্তি। যাই হোক, শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ স্ফূর্তিতে আস্বাদন করেছিলেন একটা রহস্যময় লীলার পূর্ব শ্লোকে।
স্ফূর্তি বিরামী করলেন সেই দাস্যটি প্রার্থনা, আবার সেই লীলাটি স্ফূর্তিতে প্রাপ্ত হয়েছে। এখানে শ্রী শ্রী স্বাধীন ভট্টিকা শ্রী শ্রী রাধারানী তাকে নিজের হাতে শৃঙ্গার করছেন গোবিন্দ। প্রথমে বলছেন মল্লিদাম নিবদ্ধ চারু কবরম, সেই রূপটি গোস্বামীপাদ দর্শন করছেন, সাজিয়েছেন গোবিন্দ স্বাধীন ভট্টিকা কান্তাকে, সেই রূপমাধুরীর দর্শন। প্রথমে বর্ণনাটি মস্তকের থেকে হচ্ছে, মল্লিদাম নিবদ্ধ চারু কবরম, যার চারু কবরী সুন্দর কবরী ভার মল্লিদামের দ্বারা নিবদ্ধ আছে। এখানে এই যে রাধারানীর কবরী ভার, একে চারু বলে উল্লেখ করছেন। তো চারু কোন বস্তু? সবার থেকে চারু বা সুন্দর প্রেম বস্তু। এই প্রেম বস্তুর থেকে আর কোনো সুন্দর বিশ্বজগতে নাই। কারণ এই প্রেমই শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করিয়ে দেয়। এই প্রেমই শ্রীকৃষ্ণকে দর্শন করায় এবং এমনকি তাকে প্রেমিকের বশীভূত করে রাখে। আধ্যাত্ম জগতে তাই প্রেমই সবার থেকে চারু বা সুন্দর। তো সেই যে চারু প্রেম, সেই প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী, সেই চারু প্রেমের পরমসার হচ্ছে মহাভাব। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। এই মহাভাব স্বরূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। অতএব তার যে বিগ্রহ, এই নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদান, অঙ্গ প্রত্যঙ্গগুলি রাধার। যদিও রমণীর মতো বর্ণিত, রমণী দেহের মতো, কিন্তু এ রক্ত মাংস পঞ্চভূতে গড়া দেহ নয়, এ হচ্ছে মহাভাবে গঠিত প্রেমের পরমসার মহাভাব। সুতরাং সব মহাভাবময়। তাই এই যে কেশদাম, যে কবরী কৃষ্ণ এত আদর করে বন্দন করলেন, এই তার কেশভারের তত্ত্বটা কি? শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ লিখেছেন, বললেন রাধা হচ্ছেন কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে রাধারানীর সব সময় শ্রীকৃষ্ণ স্ফূর্তি। তো সুতরাং হৃদয়ে সেই শ্রীকৃষ্ণের বিপুল স্ফূর্তিতে তার যে মনোবৃত্তিগুলি, সেই সূক্ষ্ম সূক্ষ্ম মনোবৃত্তিগুলি শ্রীকৃষ্ণের ভাবনায় ওগুলি তন্ময় হয়ে আর কৃষ্ণ বর্ণত্ব প্রাপ্ত হয়ে গেছে। মনোবৃত্তিগুলি এই দেহের বিকার কেস নয়। প্রেমের স্বরূপ যখন, তখন প্রেম আর শ্রীকৃষ্ণ ছাড়া এখানে আর অন্য কোন বস্তু নেই। মনোবৃত্তিগুলিও সব প্রেমময় মহাভাব, সেই কৃষ্ণরূপতা প্রাপ্ত হয়ে, আর তাতে আবার সেই প্রেমের অভিষেক। যেমন বীজের উপরে জল সেক হলে
যেমন তাতে লতাঙ্কুর বেরিয়ে আসে, তেমনি প্রেমের অভিষেকে ওই কৃষ্ণ ভাবনাময় যে মনোবৃত্তিগুলো, সেগুলো যেন অসংখ্য হয়ে আর এই কেশের আকারে বাইরে বেরিয়ে এসেছে, লম্বিত হয়ে। এই শ্রী শ্রী রাধারানীর কেশের তত্ত্ব। এই জন্যই তো শ্রীকৃষ্ণের এতখানি বৈশ্যতা এই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি, এত আদর করে কবরী ভার রচনা করেন মল্লিক কুসুম দিয়ে। প্রত্যেকটি কেশ যেন কোটি কোটি প্রাণীর মতো। তিনি সাক্ষাৎ নিজে অপ্রাকৃত নবীন মদন। শ্রীলীলাসুক বললেন কামাবতারাঙ্কুরম। কৃষ্ণের তত্ত্বটি বুঝতে হবে। এই কেশ, এই বিগ্রহের প্রতি এত বশ্যতা কার? স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনীর। শ্রী বিল্লমঙ্গল ঠাকুর লিখেছেন কামাবতারাঙ্কুরম। টিকাতে এই শব্দটির কবিরাজ গোস্বামী পাদ লিখছেন প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদানম অভিনব বৃন্দাবন কন্দর্পমিত্যর্থ। এই প্রাকৃত এবং অপ্রাকৃত যে মদন, সমস্ত মদনের নিদান মূল স্বরূপ বৃন্দাবনম অভিনব কন্দর্পমিত্যর্থ। এই শ্রী বৃন্দাবনের অভিনব কন্দর্প কৃষ্ণ। আগমাদৌ কাম গায়ত্র্যা কাম বীজেন চ তস্য তদ্রূপেণ উপাস্যত্বাৎ। আগম শাস্ত্রে কাম বীজ এবং কাম গায়ত্রীর দ্বারা এই শ্রীকৃষ্ণের উপাসনা বিহিত আছে। বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। তারপরে লিখছেন সহজ মধুরতর লাবণ্যামৃত অপার অর্ণবেন মহানুভাব চয়েন অনুভূয়মান মহাপ্রভাব নিবেহেন শ্রী বৃন্দাবনে অদ্যাপি মদন গোপাল রূপেণ বিরাজমানত্বাৎ। আজ সর্বদা এই বৃন্দাবনে মদন গোপাল রূপী বিরাজমান। স্বয়ং সহজ মধুরতম লাবণ্যামৃত অপার অর্ণবেন। মধুরতম লাবণ্যামৃতের অপার সিন্ধু, কোটি কোটি সিন্ধু। মহানুভাব চয়েন উপাস্যমানত্বাৎ। মহানুভাব যাকে উপাসনা করে থাকেন, যাদের জগতের সঙ্গে এই প্রাকৃত বস্তুর সঙ্গে কোন রকম সম্পর্কই নেই, প্রেমের রাজ্যে যারা, তারা উপাসনা করেন সর্বদা। মহানুভাব চৈন উপাস্যমানত্বাৎ মহাপ্রভাব নিবহেন। এমনি মহাপ্রভাব যার, সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ। কিন্তু রাধারানীর দর্শন মাত্রেই বিমোহিত, ক্ষুব্ধ। এরূপ 10,000 মহাজন লিখেছেন পূর্বরাগে। শ্রীকৃষ্ণ সখাকে বলছেন, সখে কি পেখিলু অপরূপ বালা কাঞ্চন মদনে মিলিত মুখমণ্ডল তাপর জলধর মালা
এই যে জলধর মালা, এই কেশ, তো কেবল যখন জলধর মালা এই কেশের সৌন্দর্য দেখা যায়, তখন তো কেবল কেশগুলি দেখা যায় না, যার কেশ তাকেও তো দেখা যায়। তো কাঞ্চন এবং মদনে মিলিত জলধর মদন শশধর মদনে মিলিত মুখমণ্ডল, তারপর জলধর মালা, শশধর চন্দ্র এবং মদনী মিলিত মুখখানা, মুখে হাস্যও আছে। আর নয়নে হেরি মুঝে সুন্দরী মুচকা ওই ফিরি গেল, তৈক্ষণ মরমে মদন জর উপজল, জীবইতে সংশয় ভেল। একটু ঈষৎ হাস্য করে মুখ ফিরিয়ে চলে গেল। এই অপ্রাকৃত নবীন মদনীর উপরে তার কি প্রভাব, সেই হাসিটুকু তার আস্বাদন। বলছেন তৈক্ষণ মরমে মদন জ্বর উপজল। তাহলে মদন জ্বর কোথার থেকে আসছে? কিন্তু নিজেই অপ্রাকৃত নবীন মদন। এতেই বোঝা যায় রাধা তত্ত্বটি কি বস্তু। ক্ষুদ্র জীব কীট কি বুঝবে? কৃষ্ণ যার অন্ত না পায়, জীব কোন ছাড়। যে তত্ত্বের স্বয়ং কৃষ্ণ অন্ত পাচ্ছেন না, স্বয়ং ভগবান, জীব কীটানুকীট ক্ষুদ্র, বিশ্বত এই পাপ তা বৃহৎ কলির জীব, তারা আবার রাধা তত্ত্ব কি বুঝবে? তবে হ্যাঁ, যারা রাধারানী চরণ সান্নিধ্যে থেকে তার একান্ত করুণা ভাজন সখী মঞ্জরি, তারাই মহাপ্রভুর যুগে এই গোসাইপাদ রূপে এসে আর রাধা তত্ত্বটি যৎকিঞ্চিত উপলব্ধির বিষয় করে দিয়েছেন, নিজে আস্বাদন করেছেন এবং তাদের সেই আস্বাদনের রসদগার এর মধ্যে নিহিত রেখেছেন। এই জন্য বলছেন সেই জীবইতে সংশয় ভেল, অহনিশি শয়নে স্বপনে আন নাহেরিয়ে অনুক্ষণ সই ধ্যান। পূর্বরাগী কৃষ্ণ রাধার দর্শনে শয়নে স্বপনে দিন রাত কিছুই দেখতে পাই না, অনুক্ষণ সই ধ্যান। তা করো পীড়িতি কি রীতি নাহি সমুঝিয়ে, আকুল অথির পরাণ। সখাকে বলছেন মরমক বেদন তোহে পরকাশ হলো, তুহু অতি চতুর সুজান। সোপুন মধুর মূরতি দর সায়বী, এ রাধা বল্লভ গান। এই মোহ কেশ দর্শনে সাং ভগবান ব্রজেন্দ্র নন্দনীর মোহ, এই জন্য এত পরিপাটির সঙ্গে সাজিয়েছেন মল্লিকার মালাটি। আর মঞ্জুরিগণ যখন সেবা করেন তখন আর এক প্রকার। এখন তো নিজে সেবা করেছেন, মঞ্জুরিগণ যখন সেবা করেন তখন তারা প্রতিটি সেবার ভিতরে প্রসঙ্গরূপা সেবা দিয়ে আর এই কৃষ্ণময়ীকে কৃষ্ণ প্রেমে বিহল্য করে কৃষ্ণকে মূর্তিমান করে দেন। বলেন এই তো তোমার কেশ বন্ধন করে দিলাম, আমি বাঁধলাম, কিন্তু আর একজন খুলে দেবে। রাধারানী মঞ্জুরির কথা শুনেন কি বলছে জানো কেমন? বলেন বাল ও ততি, মানে এই কেশ সমূহ। আর বাল ও ততি শব্দের একটা অর্থ হচ্ছে কি, অজ্ঞান জীব, মায়া মোহমুগ্ধ জীব।
তো যেমন মোহমুগ্ধ জীবকে মায়া অবিদ্যা দিয়ে বন্ধন করে, আর হরি তিনি তাকে রতি দিয়ে মুক্ত করে দেন। রতি আছে, প্রেম আছে, তো মুক্ত হয়ে যায়। তো বললেন তেমনি আমি তোমার এই কেশদামকে বন্ধন করে দিলাম, হরি যেন রতি দিয়ে একে মুক্ত করে দেন। রতি দিয়ে মানে বিলাসের ক্ষেত্রে এই কেশ উন্মুক্ত হয়ে যায়। এরপ আবার কিঙ্করিগণের সেবা, এই কেশবন্ধন সিন্দুর রেখোল্লাসাৎ সীমন্তম, তারপরে সীমন্তে সিন্দুর রেখা অঙ্কন করে দিয়েছে, উজ্জ্বল সিন্দুরের রেখা প্রদীপ্ত হয়ে উঠেছে। গাঢ় অন্ধকারে যেন প্রাত অরুণের উদয়, সূর্যের উদয়, সেই প্রকার শোভা। তো যখন কিঙ্করী সেবা করেন তখন সেই প্রকার কৃষ্ণ রস দিয়ে আর স্নেহময়ীকে পাগল করে তোলেন। শ্রীদাস গোস্বামীপাদ লিখেছেন, সিন্দুর রেখা সীমন্তে কিন্তু শলাকয়া রত্ন শলাকয়া মায়া যা কল্পিতা কিন্তে শালুকাংশু ভবিষ্যতি। বললেন রাধে দেখো তোমার রত্ন শলাকা দিয়ে আর সীমন্তে সিন্দুর রেখা অঙ্কন করে দিলাম। তো এই যে আঁকলাম সাজালাম তোমার সীমন্তটিকে, তোমার এই রূপসজ্জার থেকেও এর ভিতরে আরো কিছু জিজ্ঞাসা আছে। সেটি কি? বলছেন এই সিন্দুর রেখা যেন আর একজনের ওই চূর্ণ কুন্তলকে শোভিত করে, অর্থাৎ লীলা বিশেষে এই সিন্দুর কৃষ্ণের চূর্ণ কুন্তলে লেগে যাবে। অতএব রূপসজ্জার থেকে আমাদের তোমার এই রূপ মাধুরী ভ্রষ্ট হয়, এটিতে আস্বাদন অধিক। তখন রস সাজায়। এখন কৃষ্ণ সাজাচ্ছেন, আবার সাজাচ্ছেন কিঙ্করী রাধারানীকে। আর যখন রস নিয়ে সাজায় তখন বিশ্বস্ত্র রত্ন হারা, ঈষৎ উন্মুক্ত কবরী ভার, ছিন্ন মল্লিকার মালা, অন্তরে উৎফুল্লা, বাইরে অবসাদগ্রস্তা, এটি রস কর্তৃক রাজারানীর সজ্জা। এই রূপটি দেখে কৃষ্ণ আত্মহারা হয়ে যান। পেলা শান্তে সুখে ইহার যে অঙ্গ মাধুরী, আত্মেন্দ্রিয় সুখবাসনা শূন্য নির্মল প্রেম মিলন, প্রেম বিলাস। জাগতিক ভাবের সঙ্গে কোনো সম্পর্কই নেই। বিশুদ্ধ আত্মেন্দ্রিয় সুখবাসনাময় মহাপ্রেমের বিলাস শ্রী শ্রী রাধা মাধবী। এই জন্য এই লীলার ভূমিতে শ্যাম সুন্দরকে সুখী করতে পেরেছেন রাধারানী। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গের থেকে তার কান্তি ধারা নিঃসৃত হয় সুখে আনন্দে। তো গোবিন্দ আবার তার থেকে সুখী হন। বিলাসান্তে সুখে হার যে অঙ্গ মাধুরী, তাহা দেখি সুখে আমি আপনা পাশরি। প্রত্যেকটি এইরূপ রূপসজ্জার ভিতরে এইরূপ আস্বাদন নিহিত আছে। নবরত্ন চিত্র তিলকম, নবরত্নের বিচিত্র আশ্চর্যময় তিলক। নবরত্ন মানে 9টা রত্ন। সেই 9টি রত্নের যে বর্ণ, সেই বর্ণের অনুরূপ চন্দন, কুমকুম, সিন্দুর ইত্যাদি দিয়ে আর মিলিয়ে যে তিলক রচনা করা হয় রাধারানীর ললাটে, তাকে নবরত্ন তিলক বলা হয়। তো বলছেন এই নবরত্ন চিত্র তিলকম, এ অতি চিত্র মানে আশ্চর্য।
আমাদের শ্রুতি কঠোপনিষদে আশ্চর্য বলা হয়েছে কৃষ্ণকে। কি আশ্চর্য বললেন? তিনি আশ্চর্য। তিনি কেমন আশ্চর্য বললেন? তার সংস্পর্শে যারা যান তারাও আশ্চর্য হয়ে যান। আশ্চর্য বক্তা, কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা, কুশলানুশিষ্ট। এই শ্রুতি যারা আশ্চর্য শ্রীকৃষ্ণের কথা বলেন তারা আশ্চর্য হয়ে যান। আশ্চর্য বক্তা সাধারণ বক্তার মতো নন তারা। এক আশ্চর্য বক্তা শ্রীপাদ লীলাসু এমন সব কৃষ্ণ কথা বলেছেন যে জগতের ভাষার এবং ভাবের সঙ্গে তার কোনো মিল নাই। আর আশ্চর্য রূপে বর্ণনা, চিত্রাং তদেতাৎ চরণারবিন্দম, চিত্রাং তদেতাৎ নয়নারবিন্দম, চিত্রাং তদেতাৎ বদনারবিন্দম, চিত্রম তদেতাৎ বপুরস্য চিত্রম। যেখানে দেখছেন চিত্র, আশ্চর্য। গোবিন্দের চরণের দিকে তাকান, চিত্রম, আশ্চর্য। নয়নের দিকে তাকান, সেও চিত্রম, আশ্চর্য। বদনের দিকে তাকান, সেও আশ্চর্য। যেদিকে তাকান আশ্চর্যপূর্ণ। এই আশ্চর্য বক্তা আমাদের গোস্বামী পাদ গুণ আশ্চর্য বক্তা, এও আশ্চর্য বক্তা। অর্থাৎ এই জগতের বক্তার সঙ্গে এদের এই বক্তৃতার বা এই ব্যাখ্যার কোনো মিল নাই। বললেন কুশলস্য লব্ধা, যারা লব্ধা অর্থাৎ লাভ করেন তারাই কুশলী। এমন কুশলী আর কেউ নেই। আশ্চর্য জ্ঞাতা, যারা এই আশ্চর্যকে জানেন তারাও আশ্চর্য হয়ে যান। যারা জানেন তারা কিরূপ আশ্চর্য। গাত্তাদিবম সর্বপাশাপহানি, ক্ষীণৈ ক্লেশৈ জন্ম মৃত্যুর প্রহানি, তস্যাভিধানা তৃতীয়ং দেহ ভেদে বিশ্বৈশ্বর্যম কেবলমাপ্ত কাম। এই পরে সংগাত্তা, এই পরমেশ্বরকে যদি জানা যায় তাহলে সর্বপাশাপহানি, সকল প্রকার বিদ্যার পাশ নষ্ট হয়ে যায়। ক্ষীণৈ ক্লেশৈ, এই জন্মমরণ জনিত যত বিদ্যা জনিত ক্লেশ নাশ হয়ে যায়। জন্ম মৃত্যুর প্রহানি, জন্ম মৃত্যু সব নাশ হয়ে যায়। তস্যাভিধানা তৃতীয়ং দেহভেদী, এই আশ্চর্যের শ্রবণ কীর্তন এবং এর ভজনের দ্বারা এই যে জড় দেহ, এই জড় দেহে দুইটি যে দেহ, একটি সূক্ষ্ম দেহ একটি স্থূল দেহ, এই দুইটিতে বন্ধনে যে আবদ্ধ আছে জীব, এগুলি মুক্ত হয়ে যায়। এবং তৃতীয় দেহ ভেদে তার যে নিজের স্বরূপ, যেমন গৌড়ীয় বৈষ্ণবীর মঞ্জরী স্বরূপ, সেই স্বরূপ তারা লাভ করে থাকে। বিশ্বৈশ্বর্যম কেবলমাপ্ত কাম, অনন্ত অফুরন্ত আনন্দ রসের আস্বাদনের সৌভাগ্য লাভ হয় তাদের জানতে গেলে। অতএব তিনিও আশ্চর্য। যারা এই কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত তারাও আশ্চর্য। তাহলে তিনি কতখানি আশ্চর্য, সেই যে সাক্ষাৎ আশ্চর্য তাকেও আশ্চর্যান্বিত করে। এই শ্রেষ্ঠ রাধারানী রূপসজ্জা, এই সৌন্দর্য, এই তিলক। তারপরে বলছেন গণ্ডোচ্ছলাৎ কুণ্ডলম, গণ্ডদেশ কুণ্ডলের দ্বারা উচ্ছলিত। মহাজন লিখেছেন, মনে করুন রাধারানীর গণ্ডদেশ ঠিক যেন
সুবর্ণের দর্পণ, সুবর্ণের দর্পণ সেইটি ভূমি, এবং এবং তাতে লাবণ্যামৃতের জল, সেই সরোবরে সুবর্ণের সরোবর, তাতে লাবণ্যামৃতের জল, তাতে ওই যে মকরী পত্রগুলি আছে, চিত্রগুলি, সেইগুলি শৈবাল, আর যে দুলছে তার কুণ্ডল, সেইগুলি মকর কুণ্ডল, যেন মকরীর মতো। এই রাধারানীর কুণ্ডলের শোভা। লাবণ্যকে এনেছেন, স্বর্ণ দর্পণকে এনেছেন, এবং সেইখানে চাকচিক্য এই কুণ্ডলের। এই জন্যে গণ্ড উচ্ছলত কুণ্ডলম নিষ্ক গ্রীবম উদার হারম। গ্রীবাদেশে গ্রৈবক সভাপচ্ছে, যাকে শিখ বলা হয়। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী পাদ রাধারানীকে সাজাচ্ছেন, যখন চিকটি পরাচ্ছেন তখন বলছেন, তোমার এই যে গলদেশ, গণ্ডদেশ, এই গণ্ডদেশে আমি এই চিক দিচ্ছি, কিন্তু তোমার শোভার জন্য দিচ্ছি মনে করবে না। তোমার এই গণ্ডদেশের প্রকৃত শোভা আনয়ন করে গোবিন্দের বাহু। রাসোৎসবে জহিয় গোকুল চন্দ্রবাহু স্পর্শেন সৌভগতরম নিতরাম বাপ। মনে পড়ে তো, যেদিন রাসোৎসব হলো সেই দিন গোকুল চন্দ্রবাহু, গোকুল চন্দ্র, গোকুল চাঁদ, অর্থাৎ তোমার ইন্দ্রিয় কুলকে আনন্দ দেয়, এই জন্যই ওর নাম গোকুল চাঁদ। সেই গোকুল চাঁদ তার বাহু এই স্কন্ধে শোভা পেয়েছিল, নিতরাম বাপ, তখনই কণ্ঠ দিয়ে পেয়েছিল অতিশয় শোভা। গ্রৈবে কেন কিমুদং তব কণ্ঠ দেশম সম্পূজয় সতী পুনঃ সুভোগে জনয়ম। ওই সৌভাগ্যবতী, সেদিনেই তুমি সৌভাগ্যবতী বলে আখ্যা পেয়েছিলে এই ৩০০ কোটি ব্রজবালার নিকটে। মহাজন বললেন, এই যে রাস উৎসব, এই রাসোৎসবে বহু বাদ্য বেজেছিল, কিন্তু দুইটি বাদ্যই ছিল শ্রেষ্ঠ। হরের বিদগ্ধতা ভেদ্রা রাধা সৌভাগ্য দুন্দুবি, শ্রীহরির রসবিদগ্ধতা রূপ ভেরি বেজেছিল, আর রাধারানীর সৌভাগ্য রূপ দুন্দুবি বেজেছিল। অর্থাৎ দুন্দুবি নিনাদে এই রাসোৎসবে রাধারানীর সৌভাগ্য ঘোষিত হয়েছিল। ৩০০ কোটি ব্রজবালার মিলন মেলায় তিনি যে সর্বশ্রেষ্ঠা, সেইটি গোবিন্দ প্রকাশ করেছিলেন। তো যখন কিঙ্করী সাজান, তখন এই সব আস্বাদন দেন। নিষ্ক গ্রীবম উদার হারম, বিশাল মণিময় হার। পুষ্টমণিগুলি যখন লীলা রাজ্যে গোবিন্দ চলে যান, গুরুজন আসেন, দেখতে পারেন না সাক্ষাৎ ভাবে, তখন সেই মণির ভিতরে রূপ দেখেন। উত্তর গোষ্ঠে গুরুজনের নিকটে মণির ভিতরে গোবিন্দ রূপ দেখেন। এই জন্যে পুষ্টমণিময় মালা গলদেশে পরেন রাধারানী। তারপরে বলছেন, অরুণং নবং অরুণং দুকুলং বিভ্রত, অপূর্ব অরুণ বর্ণ দুকুল। এই প্রেম স্বরূপের, প্রেম ভিন্ন অন্য কোনো পরিচয় নেই, মহাভাবপতি শ্রী শ্রী রাধারানী। এই জন্য শ্রীপাদ দাস গোস্বামী চরণ বর্ণনা করেছেন, আর ছিল কবিরাজ গোস্বামী পাদ তার ভাষা করেছেন চৈতন্য চরিতামৃতে। উনি বললেন, কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ অবসন। এই যে উত্তরীয়টি অরুণ, তো অরুণ বর্ণ অনুরাগের রং হচ্ছে অরুণ। রাধারানীর অঙ্গে যে বস্ত্র, এই অরুণ বর্ণ বস্ত্রটি, সেটি হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণের অনুরাগ।
শুধু বস্তুই নয়, সব প্রেমময়ী, প্রেমময়। প্রণয়মান কঞ্চুলিকায় বক্ষ আচ্ছাদন, সৌন্দর্য কুঙ্কুম সখী প্রণয় চন্দন, স্মিত কান্তি কর্পূর তিনে অঙ্গ বিলেপন। কৃষ্ণের উজ্জ্বল রস সে মৃগমদ ভর, সেই মৃগমদে রাধার বিচিত্রিত কলেবর। প্রচ্ছন্ন মান বাম্য ধম্বিল্য বিন্যাস, ধীরা ধীরাত্মক গুণ অঙ্গে পটবাস। সব প্রেম। রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য রত্ন হৃদয়ে তরল। সুদীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী, এই সব ভাব ভূষণ সব অঙ্গে পরি। কিলকিঞ্চিতাদি ভাব বিংশতি ভূষিত, গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। কৃষ্ণকে করায় শ্যাম রোধমধু পান, অতএব পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই রাধারানীর অঙ্গের সব অলঙ্কার। যেমন মাধুর্যের সিন্ধুতে যা নিপতিত হয় সবই মধুময় হয়ে যায়, মাধুর্যময় হয়ে যায়, তেমনি এই মহাভাবময় অঙ্গে যে সকল পড়েছে সব প্রেমময় হয়ে গেছে। প্রেম ছাড়া বুঝবার কোনো উপায় নেই। এই শ্রীমতী রাধারানীর স্বরূপ বর্ণনা গোস্বামীপাদ বলছেন, সেই বিদ্যুৎ কোটি নিভম স্মরোৎসবময়ম রাধাক্ষমহ অহং মিশে। সেই যে বিদ্যুৎ কোটি নিভম, কোটি কোটি বিদ্যুতের মতো প্রভাব যার অঙ্গের। একটা বিদ্যুতের চক্ষু ঝলসায়, আর এই কোটি কোটি বিদ্যুৎ। একটা শ্লোকে বললেন, এটি তো গাত্রের ছটা, কিন্তু একটা রূপ আছে তো। গাত্রে কোটি তড়িৎ ছবি প্রবিততানন্দ ছবি, স্ত্রীমুখে বিম্বষ্ঠে নববিদ্রুম ছবি। গাত্রে কোটি তড়িৎ ছবি, মনে করবেন না যে 1 কোটি কোটি বিদ্যুৎ বলে চক্ষু ঝলসাবে। একটা বিদ্যুতে চক্ষু ঝলসায়, এই জন্য ছবি বলেছে। নয়ন জুড়ায় প্রেমের জ্যোতি। প্রবিততানন্দ ছবি, শ্রীমুখে শ্রীমুখের ছবি, সৌন্দর্য নিরন্তর বেড়েই চলেছে। বিম্বষ্ঠে নবিদ্রুম ছবি, করে সৎপল্লবৈক ছবি। বিম্বাধরে বিদ্রুমের ছবি, বিদ্রুমণির হাতে সৎপল্লবের ছবি। হেমাম্বুর্ভ কুটমল ছবি, কুচ দ্বন্দ্বে রবীন্দ্রেক্ষণম। বন্দে তন্নব কুঞ্জ কেলি মধুরম রাধাভিধান মোহ। সে রাধা নামনি জ্যোতিকে বন্দনা করি। মধুরম কুঞ্জ কেলিতে অতি মধুর, রাধা নামনি জ্যোতিকে করি বন্দনা। তাই বলছেন বিদ্যুৎ কোটি নিভম সরোৎসবময়ম। সরোৎসবময় মানে সেই রাধা মাধবের যে লীলা, রসময়ী লীলা, তার মহা উৎসবময় এই রূপটি। অপ্রাকৃত নবীন মদন, যার সৌন্দর্য দর্শন মাত্রে আত্মহারা হয়ে যান এবং লীলাবিলাস সিন্ধুতে সন্তরণ করেন পারাপার পান্না। এই জন্যই সর্বদা যাকে সামরস মধুপান করান রাধারানী, সমস্ত কান্তাগুণীর শিরোমণি তিনি।
গোস্বামীপাদ বলছেন সেই যে জ্যোতির্ময়ী রাধা, সেই জ্যোতির্ময়ী রাধা রানীকে আমি দেখছি। দর্শন করেছেন রূপমাধুরী, তারপর স্ফূর্তির হয়েছিল বিরাম। পরবর্তী শ্লোকে শ্রী গোস্বামীপাদের সাধক দশা, সেই সাধক দশায় তিনি রাধারানীকে কতকগুলি প্রেম রস মাধুর্যের চরম পরাকাষ্ঠা সীমা বলে বর্ণনা করেছেন, যা রাধা তত্ত্ব জানার ইচ্ছুক যে সমস্ত সাধক সমাজ, তাদের পক্ষে মৃত সঞ্জীবনীর মতো আস্বাদ্য। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল আবার সেই শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম হল।